বিএনপি একটি পরিবর্তনের রাজনীতি আনতে চাচ্ছে। আমি বলতে পারি যে হয়তো সেই পরিবর্তনের সূচনাটা এখানে শুরু হয়েছে। নারী পুরুষের যে ভেদাভেদটা সমাজ বা দেশ বিভিন্ন সময় করার চেষ্টা করে, সেই ভেদাভেদের ঊর্ধ্বে যে নারী উঠতে পারে, আমি তার একটি প্রমাণ রাখতে পেরেছি বলেই হয়তো দল আমাকে সেই জায়গা থেকে বাংলাদেশের 10 জন নারী যেখানে আছেন সেখানে আমাকে স্থান দিয়েছেন। আমি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষ্য আমার আসলে নেই। আপনারা দেখবেন যে আইনজীবী হিসেবেও সুপ্রিম কোর্ট থেকে যারা মনোনয়ন পেয়েছেন তার মধ্যে আমিও একজন নারী আছে, যে বাকি আর যারা আছেন তারা সবাই পুরুষ। তো এইটা একটা বার্তা দেয় বাংলাদেশে যে বিএনপি একটি পরিবর্তনের রাজনীতি আনতে চাচ্ছে। আমি বলতে পারি যে হয়তো সেই পরিবর্তনের সূচনাটা এখানে শুরু হয়েছে, এবং আমি নিজে গর্ববোধ করি এটা মনে করে যে এই পরিবর্তনের জন্য আমি সামনে এগিয়ে আসতে পেরেছি। এটা যে আমার পথটা খুব সহজ ছিল তা কিন্তু না, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। সব থেকে বড় দলের প্রতি যে ভালোবাসাটা আমার ছিল, দল আমাকে সেই ভালোবাসার কিন্তু রিপ্লাইটা আজকে দিয়েছে। এবং এই লালপুর বাগাতিপাড়ার সাধারণ মানুষের যে আশার জায়গাটা ছিল, যে প্রত্যাশার জায়গাটা ছিল, দল কিন্তু সেটা পূরণ করে দিয়েছে বলে আমি দলের প্রতি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আওয়ামী লীগ পার্টিসিপেটরি ইলেকশনের যে সংজ্ঞা, সেই ইলেকশনের পার্টিসিপেটরিটা হতে হলে আপনাকে রাজনৈতিক দল, ভোটার, নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন সবার একত্রিত হয়ে একটি নির্বাচন পরিচালনাটাকে বোঝায়। একটি দল যদি নিষিদ্ধ থাকে, তার কার্যক্রম যদি নিষিদ্ধ থাকে, সেই দলটি যদি নির্বাচনে আসতে না পারে, তাহলে যে এটাকে আমরা পার্টিসিপেটরি বলবো না, সেটা কিন্তু বলা যাবে না। অন্যান্য অনেক দল আছে যারা রাজনীতিতে এই নির্বাচনে অংশগ্রহণ করবে, বিএনপি আছে, জামাত ইসলামী আছে, আরও এনসিপি আছে, আরও অনেকগুলো দল আছেন। তারা যখন এটাতে অংশগ্রহণ করবেন, যদি ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসতে পারে, নির্ভয়ে ভোট দিতে আসতে পারে, যদি প্রশাসনকে এই নির্বাচন পরিচালনা করতে বেগ পেতে না হয়, যদি আমরা যারা ক্যান্ডিডেট আছি, আমরা যদি সরকারকে, প্রশাসনকে, নির্বাচন কমিশনকে, ভোটারদেরকে সহযোগিতা করে নির্বাচনটাকে তুলে নিয়ে আসতে পারি, তাহলে এটি একটি পার্টিসিপেটরি নির্বাচন হবে। সেখানে কোন একটি নিষিদ্ধ দল আসলো বা আসলো না, সেটাই কিন্তু উপরে প্যারামিটারের উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে না।